একটা খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটা অসভ্যের দল এবং ধর্ম বিকৃতকারী একটা দল। এরা মওদুদিবাদে বিশ্বাস করে, এরা ইসলামে বিশ্বাস করে না। এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে, যদিও মুসলমানের লিবাস আছে এদের। এই সমস্ত লোকগুলোর হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন। এরা বাসায় বাসায় যাচ্ছে, মা বোনদেরকে একা পায় বাসায়। আমার মা বোনরা, বাংলাদেশে মা বোনরা অত্যন্ত ধর্মভীরু এবং দুর্বল, তাই না? এখন যখন ডাক্তার সাহেবরা চলে আসে বাসা থেকে, আমরা চলে যাই বাড়ি থেকে, তখন 2-3জন মহিলা গিয়ে বাসায় ঢুকে এক গ্লাস পানি দেন, পানি খাবো বলে একটু কথাবার্তা বলে বসে। তারপরে পরে করে কি জানেন, বলে যে জামাতেরকে ভোট দেওয়ার জন্য এই দিলে এটা হবে, বেহেশতে যাবেন, না দিলে আপনার ক্ষতি হবে, এই বা নানান রকম কথাবার্তা আমরা বলে। তারপর বলে যে যখন বলে ঠিক আছে ভাই দেখবো না আমরা, তারপর ভাই আমার বুকে একটু হাত দেন তো, বুকে হাত দিয়ে বলেন জামাতকে ভোট দেবেন। মহিলা বললো ঠিক আছে। দেখেন আপনারা কিন্তু কোরআন শরীফে হাত দিয়ে কথা বলেছেন, আমার বুকের মধ্যে কিন্তু কোরআন শরীফ আছে। কত বড় ধাপ্পা বাজেরা, বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, মানে এখানে ছোট একটা কোরআন শরীফ দাদা থাকে, হ্যাঁ কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। বাংলাদেশের লোক অনেক শিক্ষিত নয়, কিন্তু বাংলাদেশের লোক বোকা না, একেবারে বোকা না। এদেরকে এইভাবে ধাপ্পা দেওয়া যাবে না। কেউ বলে রোজা পূজা এক, কেউ বলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন। এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে। আমার মা বোনেরা অনেক কষ্ট করছেন, এখানে অনেক চিকিৎসা নেওয়ার জন্য অনেকে আসছেন। আমি আর সময় নেব না। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে খালেদা জিয়ার জন্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আমাকে একটি ভোট দেবেন যাতে আপনাদের পাশে সবসময় থেকে আমি কাজ করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আজকে আসলেন, একটা ওষুধ দিলেন, চলে গেলেন, শেষ হয়ে গেল কাজ, এটা হবে না। এভাবে চিকিৎসা চলবে না। অথবা আপনারা আরেকটি ব্যবস্থা করতে পারেন, আজকে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প আছে, এরকম একটা ক্যাম্প পার্মানেন্টলি করেন। ওখানে যে হ্যাঁ আপনার আমার দরকার নাই, আপনি প্রতিদিন 100-150 রোগী আপনার দেখার দরকার নেই, লিমিট করে দেন। আপনি প্রতিদিন 50 জন রোগী দেখবেন, আজকে আপনি দেখবেন, কালকে আরেকজন দেখবে, পরশুদিন আরেকজন দেখবে। এভাবে যদি করে দেন, এটার জন্য যা কিছু ব্যয় লাগবে আমি করব আপনাদের একটা জায়গায় পার্মানেন্ট। এখানে বুধবার অথবা শুক্রবার অথবা সোমবার এটা আপনারা করতে পারেন। তাহলে হবে কি, যারা চিকিৎসা নিচ্ছে তারা বুঝে যাবে যে আমি ওখানে গেলে আমার চিকিৎসাটা পাবো। তো যাই হোক, চিকিৎসার ব্যাপারে আমার নিজের একটা দুর্বলতা আছে। আমি চিকিৎসার ব্যবস্থা আমি করে থাকি, আমি করি সাধারণত। এটা আমার নিজের কথা নিজে বলছি আমি। কিন্তু আপনারা যদি শুক্রবার দিন বাসায় যান, তাহলে দেখতে পাবেন যে ওখানে চিকিৎসার জন্য প্রতি শুক্রবারে কত লোক আসে। আমি কিন্তু কাউকে টাকা দিয়ে বিদায় করি না, কিন্তু আমি তাকে পাশের একটা হসপিটালে, ওখানে আমার কয়েকটা হসপিটাল আছে, তাদের সাথে কথা বলে রেখেছি, ওদের কাছে আমি পাঠিয়ে দিই যে ওই হসপিটালে গিয়ে সুস্থ না হওয়া পর্যন্ত তখন সে ভর্তি থাকবে অথবা তার চিকিৎসা চলবে। এটা আমি করে দিই। তো একইভাবে আমি এটাও বলছি যে আপনাদের যদি আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ যদি আমার কথাটা যদি ওনারা গ্রহণ করেন, তাহলে আপনারা একটা পরিকল্পনা নেন। শুধু একটা রমনা থানা নয়, আমার রমনা থানার পরে শাহবাগ থানা আছে, ওটাও দেখবেন। এবং আরও কয়েকটা মেডিকেল ক্যাম্প করা যেতে পারে। একা আপনারা পারবেন না, তবে ড্যাবের অনেক ডাক্তার আছে যারা নাকি কাজটা করতে পারবে, সবাই মিলে। যাই হোক, আরেকটি কথা ভাই, আমি
এটা হচ্ছে কেন জানেন? সবচেয়ে বেশি বড় বিষয় হলো নির্বাচনকে সামনে নিয়ে হচ্ছে। নির্বাচন বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে, অনেক কথা বলবে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, এমন কথাও বলবে। বলে ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো, এটাও বলে। তো আজকে আমার খুব দুঃখ লাগে, যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। ৭১ সালে যখন আমরা মুক্তিযুদ্ধ করি, এরা আলবদর রাজাকার বাহিনীর নাম দিয়ে, পবিত্র নাম আলবদর রাজাকার, এই নামগুলোকে তারা কলুষিত করেছে। এই নামগুলোকে কলুষিত করে অতঃপর বাংলাদেশের জনগণকে কচু কাটা করেছে। বাংলাদেশের মা বোনদেরকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে। আজকে ওরাই বাংলাদেশে ভোট চায়, ওরা আজকে বাংলাদেশে বড় বড় লম্বা 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 কথা বলে। আমরা তো আসলে আওয়ামী লীগের মতো করতে পারবো না, তাই ওনারা খুব বেশি, ওনাদের গলার স্বর খুব বেশি উঁচা হয়ে গেছে। এই জন্য